আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر قولنا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা রমাদান তো সেই মাস, শাহরু রমাদান, এটা তো সেই রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আমি নাজিল করেছি মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। তাহলে রমাদান হলো এমন একটি মাস যেই মাসে আল্লাহ পাক পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ, মানব জাতির হেদায়েতের গ্রন্থ, যেটা দিয়া গোটা পৃথিবীর মানুষ আলোকিত হবে, সেই গ্রন্থটি আল্লাহ পাক যেই মাসে নাজিল করলেন ওই মাসের নাম, সবাই বলেন ওই মাসের নাম রমাদান। এবার আমরা বলি, আল্লাহ কোরআন কেন দিলা? এই মাসে যে তুমি কোরআন দিছো এর কারণ কি? আল্লাহ পাক বলছেন, হুদাল লিন-নাস, কোরআন দিলাম এই মাসে এই জন্য যাতে করে গোটা পৃথিবীর মানুষ যেন হেদায়েতের পথে আসতে পারে। সুবহানাল্লাহ বলেন। তাহলে রমাদানে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন, আর কোরআন নাজিলের উদ্দেশ্য হচ্ছে তিনি তার বান্দাদেরকে হেদায়েত দিতে চান, আলোকিত করতে চান, অর্থাৎ জাহান্নামের দিকে দাবিত হওয়া মানুষগুলোকে জান্নাতি মানুষে রূপান্তরিত করার জন্যই আল্লাহ পাক এই কোরআন আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর কোরআন হলো এমন এক কিতাব, যেই কিতাব পারে আপনার গোটা জীবনটাকে পরিবর্তন করে দিতে। কারণ এটি এমন কোনো কথা নাই পরিবার কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কেমন হবে, আপনার গোটা জীবনটা কিভাবে পরিচালিত হবে, এমন কোনো কথা নাই যা আল্লাহ কোরআনুল কারীমে তুলে ধরেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন, এই তো সেই কিতাব যার ভেতরে আমি এমন কোনো কথা নাই যা আমি উল্লেখ করি নাই। পৃথিবীর মানুষের প্রয়োজনীয় প্রত্যেকটা কথাই কোরআনুল কারীমে আল্লাহ পাক তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন, তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমা, এটা হলো মানুষের জন্য হেদায়েতের পথ প্রদর্শক, এবং আমি আল্লাহর পক্ষ থেকে আমার বান্দাদের জন্য এটা হলো রহমত আর বরকত। সুবহানাল্লাহ। ওয়া বুশরা লিল মুসলিমিন, আর আত্মসমর্পণকারী তথা মুসলমানদের জন্য এই কোরআন হলো সুসংবাদদাতা। সুবহানাল্লাহ বলেন না? তার মানে কোরআন আল্লাহ পাক দিয়েছেন, এই কোরআন আমাদের জন্য আলোর পথ দেখাবে। এই কোরআন আল্লাহ আমাদেরকে এই জন্য দিলেন, এই কোরআন দিয়ে দুনিয়ার সমস্ত মুসলমানরা উপকৃত হবে। এই কোরআন হচ্ছে এমন এক কিতাব যা আমাদেরকে সুসংবাদ প্রদান করবে, অর্থাৎ কোরআন যারা মানবে, কোরআন দিয়ে যারা তাদের জীবন পরিচালনা করবে, কোরআন তাদেরকে সুসংবাদ দিচ্ছে, তোমরা আল্লাহর জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। সেই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক এই মাসেই রমাদানেই নাজিল করেছেন। আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে হুদাল লিন-নাস, কোরআন নাজিল করেছি তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ করে, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর কোরআন হবে এমন এক কিতাব যা সত্য মিথ্যার পার্থক্যকারী, কারা সত্যের পথে আছে এবং কারা বিপদগামী আছে তা নির্ণয় করবে কোরআন। কিসে? সবাই বলতে হবে কিসে? কোরআন। কোরআনই আপনার ব্যাপারে সার্টিফিকেট দিবে আসলে আপনি কোন জাতের মুসলমান, আপনি কি মুমিন না মুনাফিক, এর প্রমাণ হবে কোরআন দিয়ে। কি দিয়ে? কথা কয় না, কি দিয়ে? কোরআন দিয়ে বোঝা যাবে। আপনি কোরআন মানবেন
বুঝতে হবে আপনি মুমিন মুসলমান। কোরআনকে অস্বীকার করবেন, বুঝতে হবে আপনি মুমিন থেকে খারিজ হয়ে গেছেন। কারণ ইমানের শর্তই হলো সাতটা। সাতটার ভেতরে একটা হলো ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের উপরে বিশ্বাস করা। কিতাবের কোনো একটা শব্দ, কোনো একটা বাক্যকে কেউ যদি অস্বীকার করে, সে আর মুসলমানিত্ব তার ভেতরে থাকবে না, সে মুনাফিক হয়ে যাবে, কাফের হয়ে যাবে। সুতরাং আমার বন্ধুগণ, কোরআন দিয়ে বোঝা যাবে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। কোরআন যারা মানবে, বুঝতে হবে তারা সত্যের পথে আছে। কোরআন যারা অস্বীকার করবে, বুঝতে হবে তারা মিথ্যাবাদীদের কাতারে সামিল হয়েছে। সুতরাং আল্লাহ পাক বলছেন, কোরআন দিয়েছি সত্য এবং মিথ্যাবাদীদের ভেতরে পার্থক্য নির্ণয় করার জন্য, আর কোরআন দিয়েছি মানুষদেরকে আলোকিত করার জন্য। আর কোন মাসে দিলেন? সবাই বলতে হবে কোন মাসে। আপনারা কি আমার কথা বুঝেন? মনে হয় বুঝেন না। বুঝেন আপনারা? তো বুঝলা জবাব দেন নাকি? আমি আগেই বলছি, লোক এই ছেলেরা সামনে আসো, আসো এদিকে আসো। আমি মানুষ অত সুবিধার না আপনাদের। আমার এই অবস্থা, আমি জুমাতে মসজিদের ভেতরে এইরকম অবস্থা হবে, এটা পছন্দনীয় না। এটা আল্লাহর ঘর। কার ঘর এটা? আল্লাহর ঘর। এখানে আসার পরে দুনিয়ার কাজকর্ম বন্ধ, এখানে আল্লাহর ইবাদত চলবে। এখন আমি যে কথা বলছি এগুলো শোনা আপনাদের উপর ফরজ। এটা শোনা কি ফরজ? কারণ কোরআনের আলোচনা যখন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চুপ করে মনোযোগ দিয়ে কোরআনের আলোচনা শুনুন। কথা আমার না আল্লাহর? সবাই বলেন আমার না আল্লাহর? আল্লাহ পাক বলছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমাদের সামনে যখন আমার কোরআন থেকে আলোকপাত করা হবে, তখন তোমাদের দায়িত্ব হলো ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, চুপ করে যাও, মনোযোগ দিয়ে কোরআনের আলোচনা শোনো। আমরা বলি, আল্লাহ, আমরা যদি চুপ করে মনোযোগ দিয়ে তোমার কোরআনের আলোচনা শুনি, এতে আমাদের ফায়দা কি, লাভ কি? আল্লাহ পাক বলছেন, ওয়া আনসিতু, আশা করো, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের রব, তোমাদের আল্লাহ, তিনি তোমাদের উপর রহমত আর বরকত নাজিল করবেন। তো সুতরাং এখানে আমি মামার বাড়ির কিচ্ছা কাহিনী বলতে আসিনি। আমারে আপনারা দাওয়াত দিছেন, যদিও জুমা আমি এক জায়গায় নিয়মিত পড়াই, আসা আমার পক্ষে সম্ভব না। তো এমন একজন আমার ফোন দিয়েছে যার সাথে আমার অন্তরঙ্গ সম্পর্ক। তা যেহেতু আমি এক জায়গায় জুমা পড়াই, রমাদানের পূর্ববর্তী জুমায় সব মুসল্লিদের আকাঙ্ক্ষা থাকে, হুজুর আজকে আসবে, আমাদেরকে রমাদান সম্পর্কে কিছু বার্তা দেবে। সেখানে না গিয়ে আপনাদের এখানে দাওয়াত নিয়েছি। সুতরাং আপনারা এখানে এসে যদি আমার কথাগুলো যদি সেভ করতে না পারেন, শুনতে না পারেন, মনোযোগ দিয়ে নিজের ভেতরে নিতে না পারেন, আমার আশাটা সফলতা হইল না। কথা কি বুঝতে পারছেন? সুতরাং একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আমি আপনাদের কাছে এখানে কোনো কিচ্ছা কাহিনী বলছি না। তাহলে আমার বন্ধুগণ, আমার মসজিদে, আমি যেখানে জুমা পড়াই, আমার মসজিদে এতক্ষণে মসজিদ ভরপুর। কথা বুঝতে পারছেন? তো সেই তুলনায় আপনারা এখনো কিছুই হন না এখানে। তাহলে আল্লাহ কোরআন দিলেন আমাদেরকে হেদায়েতের পথে আলোকিত করার জন্য, অর্থাৎ আমাদেরকে জান্নাতি মানুষে রূপান্তরিত করার জন্য। আর যেই মাসে দিয়েছেন ওই মাসের নাম, সবাই বলেন ওই মাসের নাম রমাদান। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে, রমাদানে কোরআন নাজিল করলাম, কোরআন দিলাম তোমাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য। এবার এই মাস যখন তোমরা পাবে, তোমাদের করণীয় কি? আল্লাহ পাক বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহর ফালইয়াসুম। রমাদান যখন তোমাদের মাঝে আসবে, আমার বান্দা, তোমাদের দায়িত্ব হলো এই রমাদানে তোমরা সাওম তথা রোজা পালন করবে। বিগত দিনগুলোতে 5 ওয়াক্ত নামাজ ফরজ, রমাদানেও কয় ওয়াক্ত ফরজ? সবাই বলতে হবে কয় ওয়াক্ত? অন্যদিন যেমন আপনার 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, রমাদানেও 5 ওয়াক্ত পড়াই ফরজ। খালি একখান ইবাদত বৃদ্ধি করে দেওয়া হয়েছে, তা হচ্ছে রোজা পালন করা। কি পালন করা? রোজা পালন করা। এখন রোজাটা কি তা আমাদেরকে বুঝতে হবে। আমরা মনে করি রোজা মানে হলো ওই যে ভোর রাত্রে সাহারি খেলাম আর সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকলাম, এর নাম আমরা মনে করি রোজা। আসলে না,
রোজা এটা হলো ফার্সি শব্দ। রোজাটা কি শব্দ বন্ধ? ফার্সি। আরবি হলো সওম অথবা সিয়াম। বাংলা হলো বিরত থাকা। বাংলা হলো কি? বিরত থাকা। এখন কি থেকে বিরত থাকবেন? তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম হলো সওম বা রোজা। কয়টা জিনিস? সবাই বলতে হবে কয়টা? তিনটা। খুব মনোযোগ দিয়ে শোনেন, গুরুত্বপূর্ণ কথা বলছি। তিনটা জিনিস ছাড়তে পারলে রোজা আদায় হবে, না হলে রোজা আদায় হবে না। এক নম্বর, পানাহার ত্যাগ করতে হবে, অর্থাৎ খাবেন হলো ফজরের আগ পর্যন্ত। সবে সাদে শুরু হয়েছে, খাবার দাবার বন্ধ। সেই কথাও কোরআনে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ পাক বলছেন, বান্দা খাও, পান করো। যখন রাত্রি নেমে আসবে, সূর্য অস্তমিত হয়ে যাবে, খাবার শুরু করে দাও, পান করো, যা খেতে মনে চাই তা খাও, তবে হারামটা নয়। হালাল খাবার যেগুলো আল্লাহ আমাদের জন্য জায়েজ করেছেন, এই জাতীয় খাবার খেতে হবে। কতক্ষণ পর্যন্ত খেতে পারবেন? আল্লাহ পাক বলছেন, মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, যতক্ষণ পর্যন্ত ফজরের আগমন না হচ্ছে, অর্থাৎ ফজরের সময় আসার পূর্ব পর্যন্ত তোমরা খাও, পান করো। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? এবার যখন ফজরের সময় এসে গেল, এবার আল্লাহ পাক বলছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমরা রোজা পালন করো ততক্ষণ পর্যন্ত। এবার খাবার থেকে বিরত হয়ে যাও, আর পানাহার করা যাবে না যতক্ষণ পর্যন্ত আবার সূর্য অস্তমিত না হয়। তার মানে ফজর থেকে শুরু হলো, একেবারে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত, অর্থাৎ আবার রাত আসা পর্যন্ত এখন আমাদেরকে পানাহার ত্যাগ করতে হবে। পানাহার তো বুঝতে পারছেন, খাবার দাবার ত্যাগ করা। দ্বিতীয় নাম্বার, রোজা হওয়া মানে হলো সিয়াম কবুল হওয়ার জন্য দ্বিতীয় আরেকটি শর্ত হলো আপনাকে পাপাচার থেকে বিরত থাকতে হবে। কি থেকে? সবাই বলতে হবে কি থেকে? খাবার দাবার যেমন ছাড়তে হবে, তেমনি ভাবে পাপাচারও ছাড়তে হবে। পাপাচার কি? গান বাজনা করা, সিনেমা দেখা, জুয়ার আসরে যাওয়া, মন্দ কথা বলা, গান মন্দ করা, এক কথায় যত কাজ করলে গুনাহ হয়, এই গুনাহের কাজ ছাড়তে হবে। গুনাহের কাজ কি? ছাড়তে হবে। খাবার দাবার যেমন ছাড়তে হবে, গুনাহের কাজগুলো ছাড়তে হবে। তিন নাম্বার, যৌনচার অথবা কামাচার, যৌন কাজ ছাড়তে হবে। নিজের আপন স্ত্রী, বৈধ স্ত্রী আপনার জন্য হালাল, কিন্তু রমাদানে যখন রোজা পালন করবেন, আপনার বৈধ স্ত্রী আপনার জন্য দিনের বেলায় হারাম। কথা বুঝতে পারতেছেন? রোজা অবস্থায় কি হারাম, স্ত্রীর সঙ্গে সহবাস করা যাবে না। সুতরাং এই তিনটা জিনিস যদি আপনি পালন করতে পারেন, তাহলেই আপনি রোজা পালন করলেন। এখন সারাদিন না খেয়ে আছেন, উপবাস, কিন্তু আপনি এই দিনে সিনেমা ছাড়তে পারলেন না, গান বাজনা ছাড়তে পারলেন না, অশ্লীল মন্দ কর্মকাণ্ড ছাড়তে পারলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফিহি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যেই ব্যক্তি রোজা পালন করলো অথচ রোজা অবস্থায় মিথ্যা কথা ছাড়তে পারলো না, বদ অভ্যাস থেকে ফিরে আসতে পারলো না, আগেও মিথ্যা কথা বলতো, এখনো মিথ্যা কথা বলে, আগেও মন্দ কাজ করছে, এখনো মন্দ কাজ করতেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন, তার এই রোজা আল্লাহর কোনো প্রয়োজন পড়ে না। তার এই পানাহার ত্যাগ করাটা আল্লাহর কোনো পছন্দনীয়ই না। তার মানে সে রোজা পালন করলো, ওটা রোজা না, সে শুধু উপবাসই থাকলো, তার এই রোজা আল্লাহর দরবারে কবুল হলো না। কথা কি আমার বুঝতেছেন? তাহলে রোজা পরিপূর্ণভাবে আদায় হওয়ার জন্য
তিনটা কাজ আপনাকে ছাড়তে হবে। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার পানাহার, 1 নাম্বার। 2 নাম্বার পাপাচার, 2 নাম্বার কি? পাপাচার। 3 নাম্বার কামাচার বা যৌনচার। নিজের বৈধ স্ত্রীর সঙ্গে মেলামেশা যদি হারাম হয় দিনের বেলায় রোজা অবস্থায়, তাহলে অন্যের স্ত্রী অথবা অন্য পরনারীর সঙ্গে কথা বলা, ওদের সঙ্গে ডেটিং করা, সেটিং করা, এটা কি হালাল? আমার দেশে অসংখ্য যুবক এমন আছে, রোজাও পালন করে, ফেসবুকে সেটিং করে, রোজাও পালন করতেছে, আবার বান্ধবীর সঙ্গে সারাদিন মোবাইলে সময় ব্যয় করতেছে। এমনও লোক আছে রোজাও পালন করে, সময় তো যায় না, হাই হাই বাঁচে না, করবো কি? তো এখন সিনেমা দেখে সময় ব্যয় করে, টাইম পাস। নাম দিছে কি? টাইম পাস করতেছি, টাইম পাস। সময় তো যায় না। অথচ আমার বন্ধুগণ টাইম পাস করার জন্য দুনিয়ার সিনেমাটারে পছন্দ করলেন, গান বাজনাটারে পছন্দ করলেন। ওই টাইম পাস করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন। সময় যেহেতু যায় না, আল্লাহর কোরআন তিলাওয়াত শুরু করে দেন, সময় যে কোন দিক দিয়ে যাবে টেরই পাবেন না। ঠিক কিনা? ওইটা পারে না। রমাদান এসেছে আপনাকে আলোকিত করার জন্য, রমাদান আসছে আপনার পরিবর্তন করার জন্য, রমাদান এসেছে আপনাকে গুনাহ থেকে মুক্ত করে জান্নাতি মানুষ রূপান্তরিত করার জন্য। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ দেখুন আল্লাহ রমাদানকে কত সুন্দর করে সাজালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা দাখালা শাহরু রমাদান, যখন রমাদান এসে যায়, সুফিদাতিশ শাইতান, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তেই সঙ্গে সঙ্গে রমাদানের প্রথম রাতে অবাধ্য জিন জাতি শয়তানদেরকে আল্লাহ পাক কারাবন্দী করে রাখেন। কারাবন্দী করে কারে? সবাই বলেন কারে? বুঝেন, কথা বুঝেন? আওয়াজ দিয়ে বলেন কারে বন্দী করা হয়? শয়তান। কেন শয়তানের বন্দী করে? শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। কে বলেছেন? আরো জোরে বলতে হবে, কে? আল্লাহ পাক বলছেন এই শয়তানের কাজই হলো আমাদেরকে ধোঁকায় ফেলে দেয়। কারণ শয়তান আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। কার কথা? কথা কয় না, কার কথা? শয়তানকে যখন আল্লাহ আদেশ করলেন যে আমার আদমকে সেজদা করো, সমস্ত ফেরেশতারা সেজদা দিল, ফাসাজাদু ইল্লা ইবলিস, একজন সেজদা দেয় না, তার নাম লাম ইয়াকুন মিনাস সাজিদিন। আল্লাহ কয় সে সেজদা থেকে বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে প্রশ্ন করলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক। কি রে ইবলিস, ঘটনা কি? আমি যে তোর আদেশ করলাম আমার আদমকে সিজদা করার জন্য, তুই কেন আমার আদমকে সিজদা করলি না? এর থেকে কেন বিরত থাকলি? ইবলিস কয়, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আরে আমি তো আদম থেকে উত্তম। নাউজুবিল্লাহ। ক্বালা আনা খায়রুম মিন, আমি তোর চাইতে শ্রেষ্ঠ। খালাকতানি মিন নার, কারণ তুমি আমার সৃষ্টি করছো আগুন দিয়া। ওয়া খালাকতাহু মিন তিন, দেন আমার দিকে খেয়াল করো। আল্লাহ জিজ্ঞাসা করলেন, কি রে আদম? ইবলিস, তুই আদমকে সিজদা করলি না কেন? ও কয় খালাকতানি মিন নার, সিজদা করব কেমনে? তুমি আমারে সৃষ্টি করছো আগুন দিয়া। ওয়া খালাকতাহু মিন তিন, আদমকে সৃষ্টি করছো মাটি দিয়া।
সুতরাং আগুন কখনো মাটির কাছে মাথা নত করতে পারে না। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين আল্লাহ বললেন যা, তোর মতো অহংকারকারী ব্যক্তির আমার এই আসমানে থাকার অধিকার নাই, আসমান থেকে বেরিয়ে যা। আল্লাহ পাক বললেন তুই তো ইতর বদমাশদের অন্তর্ভুক্ত হয়েছিস, বেরিয়ে যা আমার আসমান থেকে। ইবলিস কয় ঠিক আছে, বের করে দিয়েছো তা মানলাম, আমি যে তোমার সেজদা দিলাম, আমি যে দীর্ঘ সময় তোমার ইবাদত করছি, তার বিনিময় দেবা না? আল্লাহ কয় বিনিময় কি চাস? ইবলিস কয় কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিতে হবে। আল্লাহ পাক বললেন قال أنذرني إلى يوم يبعثون যা, কিয়ামত পর্যন্ত তোরে হায়াত দিলাম। ইবলিস তো কিয়ামত পর্যন্ত হায়াত পায় খুব খুশি। আল্লাহ কয় কি রে ইবলিস, তুই এত খুশি কেন? ইবলিস বলতেছে قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। খুশি আমি এই জন্য, তুমি যে আমার প্রদর্শ করলা, তুমি যে আমার আসমান থেকে বের করে দিলা, আমি তো এখন জাহান্নামে যাব। আমি কি আর একাকি যাব? যাওয়ার সময় তোমার অসংখ্য বান্দাদেরকেও প্রতবষ্ট করব, ওদেরকে নিয়ে তারপরে জাহান্নামে যাব। বলেন নাউযুবিল্লাহ। ইবলিস ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আমি তোমার বান্দাদের সরল পথে বাধা দেব। সরল পথ কোনটা? জান্নাতের পথ, আল্লাহর পথ। সরল পথ কার পথ? কথা কয় না, কোন পথ? ওই যে নামাজে দাঁড়ায় পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি বলছেন? হে আল্লাহ, তুমি আমাকে সরল সহজ সঠিক পথে পরিচালিত করো। সুবহানাল্লাহ। ইবলিস কয় ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আমি যে প্রতবষ্ট হলাম, একা একা প্রতবষ্ট হব না তো, আমি তোমার এই সহজ সরল সঠিক পথে বাধা হয়ে তোমার বান্দাদেরকেও প্রতবষ্ট করব। আল্লাহ কয় কেমনে করবি? ইবলিস বলতেছে ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। তোমার বান্দাদের আমি সামনে থেকে এসে তাদেরকে বাধা দেব, পেছন দিক থেকে তাদেরকে বাধা দেব, ডান দিক থেকে বাধা দেব, বাম দিক থেকে বাধা দেব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। তখন তুমি তোমার অসংখ্য বান্দাদেরকে অকৃতজ্ঞ হিসাবে পাবে। তার মানে ওরা যখন নামাজের দিকে যাওয়ার জন্য তৈরি হবে, সামনে দিয়ে গিয়ে আমি তারে এমন এক ওয়াসওয়াসা দেব, ও যেতে চায় নামাজের দিকে, আমি তারে নিয়ে যাব সিনেমার দিকে। ও যদি আমার আগে চলে যায় পেছন দিক থেকে, তারে আমি টেনে ধরবো। পেছনে দেখবেন বন্ধুরা এসে কয় এখনো নামাজ অনেক সময় আছে, একটু পরে যাবেনি। তার মানে ইবলিস কয় পেছন দিক দিয়ে আমি তারে গিয়ে বাধা দিলাম। ও ডান দিকে যাবে, আমি ডানে বাধা দেব, বাম দিকে যাবে, বামে বাধা দেব। এক কথায় চতুর্দিক থেকে আমি তোমার বান্দাদেরকে বাধাগ্রস্ত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, এই ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। ও তোমাদেরকে বিপদে ফেলে দিবে, আমার গোলামি থেকে তোমাদেরকে বিরত করবে। এই জন্য রমাদান আসলেই পরে আল্লাহ পাক ইবলিসকে কারাবন্দী করে, যাতে করে আল্লাহর বান্দাদেরকে ওয়াসওয়াসা দিতে না পারে। বুঝতে পারছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন রমাদান আসে প্রথম রাতে চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে যত ইবলিস আছে সবগুলোরে আল্লাহ অ্যারেস্ট করে ফেলে, সবগুলো বন্দী হয়ে গেছে। এখন চাইলে শয়তানি করার মতো ইবলিস আর কথা কয় না, ইবলিস এখন। কিন্তু রমাদানে অশ্লীল মন্দ কাজ হয় না? এমন আল্লাহর বান্দা কি এমন নাই যে রমাদানে সে নামাজ পড়ে না? আছে না নাই? রোজা পালন করে না? আছে না নাই? এরপরে আবার আমরা দেখেছি বিগত সময়গুলোতে
রমাদানে ইফতার মাহফিল হচ্ছে, আল্লাহর বান্দারা রোজা পালন করছে, এই রোজাদারদেরকে ইফতার করানোর জন্য কোথায় ইফতার মাহফিলের আয়োজন হয়েছে, সেখানেও মানব রূপী কিছু শয়তান গিয়া সেখানেও বাধা দিয়েছে, ঠিক কিনা? রোজাদারদের উপর আক্রমণ করলো, রক্তাক্ত করলো। বিগত বছরে আমরা এগুলো দেখেছি। তাহলে এবার কোন শয়তান তো নাই, কাজগুলো তো শয়তান করে, তাহলে এই মানুষগুলো কোত্থেকে এলো? শয়তান তাদেরকে কেমনে ধরলো? এখন তো শয়তান নাই, তাইলে বুঝতে হবে শয়তান আবার দুই জাতের আছে। শয়তান কয় জাতের আছে? কোরআনে আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। পারেন না মনে হয়? সূরা নাস পারেন না? শেষ আয়াত। আপনারা যেটারে কুল আউযু বিরাব্বিন নাস বললেছিলেন তাড়াতাড়ি, ওই সূরার শেষ আয়াতে আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বলছে শয়তান হলো দুই জাতের, একটা হলো জিন শয়তান, আরেকটা হলো মানব শয়তান। তাইলে জিন শয়তানকে গ্রেফতার করা হয়েছে, মানব শয়তান কিন্তু গ্রেফতার। কথা বলেন, মানব শয়তান গ্রেফতার। এগুলোরে শয়তান 11 মাস এমন ভাবে চাবি ঘুরাইয়া দিছে, এখন শয়তান গ্রেফতার হইলেও শয়তান কয় অসুবিধা নাই, যাওয়ার আগে এমন কাম করছি, এরা যদিও থাকে আমার কাজ চলবে, আমি থাকবো না, তবে আমার কাজ ঠিকই চলবে। তার মানে ইবলিস কয় আমার বন্দি করলেও কাম হবে না, আমি আমার কিছু অনুসারী তৈরি করছি, এরা রমাদানেও নামাজ পড়বে না, কোরআন পড়বে না, রোজা রাখবে না, এরা সিনেমা দেখবে, গান বাজনা শুনবে, অশ্লীল মন্দ কাজ করবে। আল্লাহ কয় শয়তান তুই যেন আমার বান্দাদেরকে রমাদানে আমার এই মহামূল্যবান সময়টুকু তারা যেন ইবাদতে কাটাতে পারে, তুই যেন বাধা দিতে না পারিস, তাই তোরে গ্রেফতার করলাম। ওই শয়তান গ্রেফতার থাকা অবস্থায় কেউ যদি আল্লাহর ইবাদত যদি করতে না পারে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, কারণ আল্লাহ বলবে তোরে ইবাদত করার জন্য শয়তানকে গ্রেফতার করলাম, তাইলে তুই ইবাদত করতে পারলি না কেন? কথা কি বুঝাইতে পারলাম? সুতরাং আমার বন্ধুগণ, রমাদান হলো এমন এক মাস, আপনি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ আপনারে ক্ষমা করবেন। সুবহানাল্লাহ কয় না কে? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রমাদানের প্রথম রাতে যত ইবলিস শয়তান আছে সবগুলোকে আল্লাহ পাক ধরে ধরে কারাবন্দী করে দেন। ওয়া কুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। ফালাম ইফতাহ মিনহা বাব, জাহান্নামের একটা দরজাও খোলা রাখা হয় না। সুবহানাল্লাহ কয় না কে? রমাদান আসলেই চাঁদ উদিত হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের সব দরজা যিনি বন্ধ করেন তিনি কে? ফালাম ইফতাহ মিনহা বাব, একটা দরজাও খোলা থাকে না। এখানে শেষ নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব। যখন রমাদানের চাঁদ উদিত হয় প্রথম রজনীতে আল্লাহ পাক জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন, একটা দরজাও বন্ধ রাখা হয় না। আল্লাহু আকবার। তাহলে জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ। এবার কন্ত দেখি দুনিয়াতে শান্তি আসবে না অশান্তি আসবে? কত কয় না শান্তি না অশান্তি? এবার আপনারা বলেন তো রমাদান মাসে কি শান্তি কম না বেশি? সারাদিন ক্ষুধার্ত, ভোর রাতে যে সাহারি খেলেন, রমাদান ছাড়া পূর্ব দিনগুলোতে আপনাকে দিনের বেলায় 4 বার খাওয়া লাগছে। সকালে ব্রেকফাস্ট, প্রথমে একটু হালকা নাস্তা, তারপরে ভারী নাস্তা, দুপুরের খাবার, বিকেলের নাস্তা। কয়বার হলো? বুঝেন নাই? সকালে ব্রেকফাস্ট, নামাজ কালাম যারা পড়ে সাধারণত এই ব্রেকফাস্টটা তারা করতে পারে, নামাজ পড়েই বাড়িতে গিয়া হালকা চা নাস্তা, এরপরে 1-2 ঘন্টা পরে ভারী নাস্তা, রুটি মুটি খেলে, এরপরে দুপুরবেলার খাবার, আবার বিকেলের নাস্তা। কয়বার হলো? এই 4 বারের খাবার রমাদানে খান একবার। কয়বার? তাও সন্ধ্যা যখন নেমে আসে, সূর্য অস্তমিত হয় যখন, তখন খান। এবার কন্ত দেখি বাড়িতে যখন প্রতিদিন 4 বারই খান, সকালবেলা ব্রেকফাস্টও হলো, কিছুক্ষণ পরে ভারী নাস্তাও হলো, দুপুরবেলার খাবারের সময় হয়ে গেল, 1টা 2টা 3টা বেজে গেছে, রান্না এখনো হয় নাই, মেজাজ ঠিক আছে? কথা কয় না মেজাজ ঠিক আছে? ঘরে এসে বউর উপরে এমন রাগ করছে, রান্না বান্না করতে দেরি হয়েছে বইলা
বেচারিরে তালাক মেরে দিচ্ছে, আছে না নাই? মেজাজ খারাপ তো, মাথা ঠিক নাই, পেটের খিদায় অস্থির হয়ে গেছে। বৌরি আইসা বলতেছে খাবার হয়েছে? ও কয় যে আরেকটু অপেক্ষা করেন, আজ একটু হাতে বেশি কাজ ছিল তো, তাই রান্না বান্নাটা সঠিক সময় করতে পারি নাই। খোদা 30টা দিনে তোর কাছে এমন কথা শুনি, তোর সাথে আমার আর সংসার হবে না। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর 14 গোষ্ঠী শুদ্ধ তালাক। তালাক দিয়া পড়ছে বিপদে। মাওলানা সাহেবের কাছে এসে বলতেছে হুজুর আমারে বাঁচান। কি হয়েছে? আমি তো রাগ করে, ইচ্ছাকৃত না, রাগ করে বউ তালাক দিছি। মাওলানা সাহেব বললেন কয় তালাক দিয়েছেন? কয় 3 তালাক। কয় রাগ আপনার হইল 3 তালাক পর্যন্ত কেন গেল? আমি তো অশিক্ষিত মানুষ, তেমন পড়ালেখা জানি না। তো পড়ালেখা না জানলে 3 তালাক দিলে যে বউ তালাক হয়, এটা তুমি কেমনে জানলে? তাহলে এটা শিক্ষিত মূর্খ। এটা কি মূর্খ? শিক্ষিত মূর্খ। জানে ঠিক, মানে না। জানে ঠিক, কি মানে না। এবং চিন্তা করেন, একবেলার খাবার একটু দেরি হইল মেজাজ খারাপ, কিন্তু রমাদানে দেখেন সকালের ব্রেকফাস্ট নাই, ভারী নাস্তা নাই, দুপুরের ভাত নাই, সন্ধ্যাবেলা খাবার সামনে আছে, আল্লাহর ওয়ার্ডার নাই, খাইতে পারেন না। আপনার ভেতরে বিরক্তি আছে? মেজাজ খারাপ হয়? রমাদানে রোজা পালন করছেন, খুব ক্ষুধার্ত, মেজাজ খারাপ হয়েছে, খিদার যন্ত্রণায় পাচ্ছেন না, আপনার সামনে খাবার আসতে দেরি হচ্ছে বলে একজনের নাকশা ফাটাই দিয়েছেন। ইতিহাস আছে এরকম। অথচ রমাদান ছাড়া অন্য দিনের কথা বলেন, বিবাহ শাদীতে খেতে গেলেন, খাবারের টেবিলে বসে আছেন, বয় এখনো আপনার সামনে খাবার নিয়ে আসতে পারে নাই, মারামারি আছে না নাই? অথচ রমাদান আল্লাহ কয় ইবলিস শয়তানরে বন্দি করছি, জান্নাতের দরজা খুলে দিলাম, জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম। ওয়াফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। ওয়াফুতিহাত আবওয়াবুর রহমা, আল্লাহ পাকের রহমতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। আল্লাহ কয় তখন গোটা পৃথিবীতে শান্তি নেমে আসে, খিদা থাকলেও তোমার ভেতরে অশান্তি নাই। সুবহানাল্লাহ বল। বরং আলাদা একটা তৃপ্তি আছে। আলাদা একটা কি আছে? তৃপ্তি আছে। অপেক্ষায় আছেন কখন আল্লাহর ওয়ার্ডার আসবে, আপনি খাবার শুরু করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রোজাদারের জন্য আনন্দের সময় হলো 2টা। লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য আনন্দের সময় হলো 2টি। 1 নাম্বার হলো ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। বলেন আল্লাহু আকবার। একটা হলো ইফতারের সময়ের আনন্দ, স্পেশাল একটা আনন্দ আছে। খাবার সামনে নিয়ে বসে আছেন, গলা শুকায় গেছে, মারাত্মক পিপাসা, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পিপাসিত, ক্লান্ত, ইচ্ছে হচ্ছে এমন জন্মের খাবার খাবেন। শরবত নিয়ে বসছেন, খেজুর তো আছেই, ছোলা, তারপরে বেগুনি আলুর চপ, এরপরে চিকেন, আরো কত কি হাবিজাবি সামনে নিয়ে বসছে, মনে হয় যে জন্মের মতো খাবে। আল্লাহ কয় আমার বান্দা, রোজা তো আমার জন্য রাখছিস, আমি আল্লাহ তোরে কি দিব তুই কি জানিস? আপনি জানেন 4 বেলার খাবার এখন 1 বেলায় খাবে। সকালের ব্রেকফাস্ট, ভারী নাস্তা, দুপুরের খাবার, বিকেলের নাস্তা, 4 বেলার খাবার খেতে বসছেন। আল্লাহ কই 4 বেলার খাবারের কি বরকত আমি তোরে দিছি তুই জানিস? খাবারটা সামনে পড়ে আছে, খুব আনন্দে আছেন, একটু পরে আল্লাহর ওয়ার্ডার হবে, মসজিদ থেকে আজানের ধ্বনি আসবে, আপনি ইফতারি শুরু করবেন। আনন্দ আছে না? কথা কোন আছে না? এই আনন্দ উপভোগ করে তারা, রোজা পালন করে যারা। যারা রোজা রাখে না দেখবেন তাদের কাছে কোনো আনন্দ নাই, ওর ভেতরে একটি সুর ভাব। কি ভাব? সুর ভাব। সবাই তো আল্লাহরে খুশি করার জন্য রোজা রাখছে, ও তো ভেতরে খাবার খাইছে, এখন রোজাদারের সঙ্গে বৈশা সিটিং বাজি কইরা আবার খাইতে বসছে। রোজাদার যখন রোজা পালন করে আল্লাহ কয় ফারহাতুন ইনদা ফিতরি, ও যখন ইফতারি নিয়ে বসে তখন তার কাছে একটা আনন্দ লাগে, আমার আল্লাহ যখন অর্ডার করবেন আমি খাবো। আল্লাহ কয় অর্ডার দিলাম, খাবার শুরু করে দেয়, বিসমিল্লাহ পড়ে খেজুরটা মুখে দিলেন, 1 গ্লাস শরবত অথবা 1 গ্লাস পানি পান করার সঙ্গে সঙ্গে সকালবেলার নাস্তা, ভারী নাস্তা, ব্রেকফাস্ট, দুপুরবেলার খাবার, বিকেল বেলার নাস্তা, 3-4 বেলার খাবারের তৃষ্ণা 1 গ্লাস পানির ভেতরে সব এক নিমেষেই শেষ হয়ে যায়।
ঠিক কিনা? আল্লাহ কয় রমাদান দিয়া ইবলিসে কারাবন্দী করলাম, জাহান্নামের দরজা বন্ধ করলাম, জান্নাতের দরজা খুলে দিলাম, তোদের জন্য শান্তি নাজিল করলাম, অল্পতেই আমি আল্লাহ বরকত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর যেটা রোজা রাখে না, ও দুপুরে খাইছে, তাও কোথায়? টয়লেটে। কোথায়? কারণ সচরাচর তো খাওয়া যায় না। আবার এমন এক জায়গায় ঢুকছে যেখানে সাধারণত মুসলমানরা খেতেও অনীহা বোধ করে, হিন্দু দোকানে। আছে না এরকম? তো হিন্দু দোকানে ঢুকছে, একজন জিজ্ঞাসা করতেছে আপনি হিন্দু না মুসলমান? আমার নাম কান্টু। আমার নাম কি? কান্টু। আমার নাম সিন্টু। তারপরে আমার নাম, মানে এমন একটা নাম কইছে যেটা মুসলমানের সঙ্গে যায় না। আবার এই নাম কিছু কিছু মুসলমানদেরও আছে। এবার বুঝে নাও আমি কি। আল্লাহ কয় শয়তান, রমাদান দিলাম তোরে ভালো করার জন্য, সেই রমাদান পায়ও তুই আমার গোলামি তো করলি না, হিন্দু হোটেলে ঢুইকা নিজের হিন্দু বানায় দিলি, তোর ইমানও গেল, জীবনও গেল। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? এবার দুপুর বেলাও খাইছে, আবার হিন্দু দোকানে গায়া খাইতে বসে নিজের হিন্দু পরিচয় দিয়ে ইমান হারায় ফেলল। আপনি মুসলমান, নিজের যদি হিন্দু বলেন তাহলে আপনার ইমান আছে? কথা কয় না ইমান আছে? আপনি অমুসলিম বলে নিজের ঘোষণা দিলেন, আপনি কাফের হয়ে গেলেন। এরপরে কেউ কেউ সেখানে গিয়ে খাইতে পারে না, চক্ষু লজ্জায় শরমে ঢুকতে যদি কেউ দেখে ফেলে, তুই খাবে কই? পৃথিবীতে আল্লাহ জিন জাতিদের ভেতরে যাদেরকে নিকৃষ্ট করে বানালেন ওদের নাম খবিস। ওদের নাম কি? সবাই বলেন ওদের নাম খবিস। খবিস থাকে পায়খানায়, টয়লেটে, অর্থাৎ খারাপ জায়গায় খবিসের স্থান। দেখবেন মাঝে মধ্যে মহিলাদেরকে জিনে ধরে। কোথায় থেকে ধরছে? বাথরুম থেকে ধরছে। তো ওইখান থেকে ধরলি কেন? সে ওইখানে যাওয়ার সময় মাথায় দোলনা দেয় না, আছে না নাই? এই জন্য রসুল দোয়া শিখাইয়া দিয়েছেন, যখন বাথরুমে যাবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই ওই খবিস থেকে। সুবহানাল্লাহ কইলেন না? তাইলে বাথরুমে থাকে কেটা? খবিস। মানুষের ভেতরে নিকৃষ্ট যারা, ওরা হলো খান্নাস, মানে খবিসের খালতো ভাই। খবিসের কি ভাই? এই খবিসের খালাতো ভাইগুলো যখন, খবিসগুলো যখন সব বন্দী হয়ে গেছে, এখন ওই খবিসের খালতো ভাইরা ওইটারে দখল করছে, ওইখানে গিয়ে এখন তারা খাবার খাচ্ছে। আল্লাহ কয় খাবি তো খাবি, ভালো জায়গায় খাওয়াবো না, তোরে টয়লেটে নিয়ে খাওয়াবো। টয়লেটে খাইলো, তাও তৃপ্তি সহকারে খাইতে পারলো না, দুর্গন্ধ সুদ্ধা সব খাইছে। খাইয়া আবার সন্ধ্যাবেলা ইফতারি নিয়ে বসছে। রোজাদার একটা খেজুর, এক গ্লাস পানি অথবা শরবত খাওয়ার পরে তৃপ্তি এসে গেল, আর ও দেখবেন 3 প্লেট খায়, তারপরেও তার খিদা মিটে না, কারণ ওর কাছে বরকত নাই। রোজাদারের উপরে আল্লাহর বরকত আছে, এই জন্য রোজাদার অল্প খায়, অল্পতেই আল্লাহ তারে বরকত দেন, এবং এরপরে সেই তারাবি আদায় করে সারা রাত আল্লাহর ইবাদতে কাটায় দেয়, তার ভিতরে ক্লান্তি নাই। ওই ইবলিস খাইয়াও শেষ, তারাবিতেও নাই, নামাজেও নাই। ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? তাইলে আমার বন্ধুবান, নিজের জীবনটারে এমন বানানো যাবে না, ইবলিস মার্কা জীবন বানানো যাবে না। রমাদান আসছে, সতর্ক হতে হবে, সচেতন হতে হবে, সাবধান হতে হবে, নিজেকে তৈরি করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমাদানের প্রথম রজনীতেই আল্লাহ পাক ফেরেশতা নিয়োজিত করেন। ফেরেশতারা দুনিয়ার মানুষদেরকে ডেকে ডেকে বলে, ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে দুনিয়ার কল্যাণকামীরা, সামনে এগিয়ে যাও। সুবহানাল্লাহ। সুবর্ণ সুযোগ এসেছে তোমাদের জন্য, আল্লাহর গোলামি করো আর সামনে এগিয়ে যাও। ওয়া ইয়া বাগিয়াল খাইরি আকসির। আর হে মন্দ অভিলাষীরা, দুনিয়ার পাগলেরা, দুনিয়া নিয়ে যারা ব্যস্ত, সময় আসছে, সতর্ক হও, সাবধান হও। তুমি কি জানো ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এই রমাদানে আল্লাহ তার অসংখ্য বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। ওয়া যালিকা কুল্লু লাইলা, এটা প্রতি রাতেই চলতে থাকে এইবার। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জান্নাতি না জাহান্নামী আমরা কেউ জানি? কথা বলেন, জানি? আচ্ছা, কে কে জানেন আপনি জান্নাতি? দেখে হাত তোলেন। তো কথা তো কেউ বললেন না।
আঙ্গু ফেনীর ভাষা আর নোয়াখালীর ভাষায় কয় 100 জিরবাতি কথা কইতে পারে না, হাসিয়া মাথায় গেলে আইতে পারে। এবার বলেন আমরা কি জান্নাতি না জাহান্নামী আমরা কেউ জানি? সবাই বলেন জানি। তো সুতরাং যেহেতু সময় সামনে আমাদের জন্য অপেক্ষমান, নিজেকে জান্নাতি হিসাবে রূপান্তরিত করার জন্য রমাদানে আল্লাহর ইবাদতে লেগে যান। পারবো? সবাই বলেন পারবো? সময় কিন্তু আমার শেষ হয়ে গেল, 2 মিনিট আর। এই 2 মিনিটে 2টা মেসেজ নিয়ে নেন, 3টা মেসেজ। রমাদানে 3টা কাজ করবো। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার রোজা পালন করবো, এটা তো ফরজ, করবো তো ইনশাল্লাহ। 2 নাম্বার নামাজ ছেড়ে দেবো, পারবেন ইনশাল্লাহ? নামাজ যেমন ফরজ, রোজাও দুইটাই সমান ফরজ, দুইটাই আল্লাহর আদেশ। রোজা রাখলেন নামাজ পড়লেন না, কাম হইল। তাহলে রোজাও রাখতে হবে, নামাজও আদায় করতে হবে। 3 নাম্বার আল্লাহর কোরআন তিলাওয়াত ছাড়বো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রমাদানে জিবরাইলকে একবার কোরআন তিলাওয়াত করে পুরো কোরআন খতম করে শোনাতেন। সুবহানাল্লাহ। যেই বছর রাসূলুল্লাহর ওফাত হয়েছে, ইন্তেকাল হয়েছে, ওই বছর রাসূলুল্লাহ 2 বার শোনালেন জিবরাইলকে। তাইলে রমাদান আসলে নবীও কোরআন তিলাওয়াত করতেন, কোরআনের খতম করতেন। কিন্তু আমরা অসংখ্য মানুষ এমন আছি, রমাদান চলে যায়, কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। একটা সময় আমরা দেখেছি মানুষজন রমাদান এলে হুজুরদেরকে এসে বলতে, হুজুর আমার 5 খতম, কারো 10 খতম, পরিবারের 30 খতম হয়েছে, দোয়া করেন। এখন পুরো রমজানে 1 খান খতম হয়েছে, এইরকম কথা শোনা দুষ্কর হয়ে গেছে। কোরআন তিলাওয়াত নাই। সুতরাং আমার বন্ধুগণ, কোরআন তিলাওয়াত ছাড়বো না রমাদানে। পারবো? খালি তিলাওয়াত নয়, কোরআন দিয়ে জীবন গড়ার চেষ্টা করবো। পারবো তো ইনশাল্লাহ? তাহলে 1 নাম্বার রোজা পালন করবো, 2 নাম্বার নামাজ ছাড়বো না, নামাজ আদায় করবো, 3 নাম্বার কোরআনের সাথে সম্পর্ক, কোরআন তিলাওয়াত করবো। কোরআন যারা পারেন না, মাওলানা সাহেবের কাছে আসবেন, হুজুরের কাছে আসবেন, হুজুর আমার সূরা ফাতিহা একটু শোনেন। 10টা সূরা আপনি পারেন, শুদ্ধ আছে কিনা হুজুরের শোনান, না পারলে শিখে নেন। এই সময় সব সময় পাবেন না। এই 3টা কাজ করবো। আর ছাড়বো কি? সিনেমা দেখবো না, মন্দ কথা বলবো না, গাল মন্দ করবো না। কেউ যদি আমারে গালিও দেয়, মারতেও আসে, পাল্টা আক্রমণ করবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাকে কেউ যদি গাল মন্দ করে তাহলে তুমি তাকে পাল্টা রমাদানে গালি দিও না, বরং তাকে বলো ইন্নিমরুউন সাইম, আমি একজন রোজাদার। সুবহানাল্লাহ। সুতরাং আমি আল্লাহর জন্য রোজা পালন করতেছি, তোমার সঙ্গে এখন ঝগড়ায় যেতে পারবো না। এই আমলগুলো আমরা করব। গান বাজনা দেখবো না, শুনবো না, সিনেমা দেখবো না, মন্দ কাজে যাব না, খারাপ পথ পরিহার করব, আল্লাহর কোরআন পড়ব, নামাজ আদায় করব, রোজা পালন করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুন। যা বলেছি কোনো কথায় যদি ভুল হয়ে যায়, আল্লাহ পাক আপনাদের অন্তর থেকে মুছে দিন।